একজন নারী যখন নিজ স্বামীর সামনে ভাতের থালা বাড়িয়ে দেয় তখন সেটাকে কেন আজ অনেকে গোলামি বলে ব্যাখ্যা করেন? আর সেই একই নারী যখন একটি রেস্টুরেন্টে অপরিচিত মানুষের টেবিলে খাবার পরিবেশন করেন তখন সেটাই কিভাবে নিজের পায়ে দাঁড়ানো, স্বাধীনতা আর আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠে? এই প্রশ্ন শুধু ভাত আর খাবার পরিবেশনের নয়, এই প্রশ্ন মানসিক দাসত্ব, মূল্যবোধের উল্টোপাল্টা সংজ্ঞা এবং আধুনিক সমাজের বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তি নিয়ে। অধ্যায় 1। কাজ কি ছোট বড় হয়? কাজ কখনো ছোট বা বড় হয় না, কিন্তু কার জন্য কাজ করা হচ্ছে সেটাই আজকে সমাজে মূল্যায়নের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। নিজের স্বামীর জন্য রান্না করা গোলামি, নিজের সন্তানের জন্য খাবার বানানো পিছিয়ে পড়া, নিজের ঘরের যত্ন নেওয়া অপ্রগতিশীলতা। কিন্তু আশ্চর্যভাবে একই কাজ যদি করা হয় অপরিচিত মানুষের জন্য অর্থের বিনিময়ে কর্পোরেট পরিবেশে, তখন সেটাই হয়ে যায় গৌরব, আত্মপরিচয় ও আধুনিকতা। প্রশ্ন হলো, কাজটা কি বদলেছে নাকি বদলেছে আমাদের চিন্তাধারা? অধ্যায় 2। গোলামি কাকে বলে? গোলামি মানে কি? গোলামি কি ভালোবাসা থেকে কিছু করা? গোলামি কি দায়িত্ববোধ থেকে কাজ করা? গোলামি কি পরিবারের জন্য ত্যাগ স্বীকার করা? না, গোলামি মানে হচ্ছে নিজের পরিচয়, ইচ্ছা ও মর্যাদা কেড়ে নেওয়া। যেখানে ভালোবাসা আছে, সম্মান আছে, পারস্পরিক দায়িত্ব আছে, সেখানে গোলামি হয় না, সেখানে থাকে সম্পর্ক। একজন স্ত্রী যখন স্বামীর জন্য ভাত বাড়িয়ে দেয়, সে তখন কোনো প্রভুর দাস নয়, সে একজন সঙ্গী, পরিবার গড়ার সহযোদ্ধা। অধ্যায় 3। স্বাধীনতা না বিভ্রম? আজ নারীর স্বাধীনতাকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা অনেক সময় এক ধরনের মানসিক উপনিবেশবাদ। স্বামীকে সেবা করো না, সংসার তোমার কেরিয়ার নষ্ট করবে, ঘর মানেই বন্দিত্ব। কিন্তু কেউ প্রশ্ন করে না, কর্পোরেট বসের সামনে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকা কি বন্দিত্ব নয়? কাস্টমারের রূঢ় আচরণ সহ্য করা কি অপমান নয়? নিজের সন্তানকে অন্যের হাতে বড় হতে দেওয়া কি ত্যাগ নয়? আশ্চর্য ব্যাপার হলো, এই ত্যাগগুলোকে বলা হয় স্ট্রাগল, আর পরিবারের জন্য ত্যাগকে বলা হয় গোলামি। অধ্যায় 4। মর্যাদা কোথায়? মর্যাদা আসে চুক্তি থেকে নয়, সম্পর্ক থেকে। মর্যাদা আসে টাকার অঙ্ক থেকে নয়, সম্মানের ব্যবহার থেকে। একজন নারী যদি সম্মানের সাথে ঘর সামলান, ভালোবাসার সাথে স্বামী সন্তানের যত্ন নেন, নিজের সিদ্ধান্ত নিজে নেন, তাহলে তিনি কখনো দুর্বল নন, তিনি সমাজের নীরব স্তম্ভ। আর যিনি কাজ করেন শুধু এই ভয়ে যে না করলে আমাকে পিছিয়ে পড়া বলা হবে, তিনি আসলে স্বাধীন নন, তিনি নতুন ধরনের চাপের শিকার। কারণ একটি ভাতের থালা কখনো গোলামি নয় যদি সেটা ভালোবাসা থেকে বাড়ানো হয়, আর একটি ইউনিফর্ম কখনো স্বাধীনতার প্রতীক নয় যদি সেটা ভয়ের কারণে পরা হয়। সমাজ বদলাতে হলে নারীকে নয়, নারীর চিন্তাধারাকে বদলাতে হবে। আজ এ পর্যন্তই, কথা হবে আবার পরের কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ।